কিন্তু মদ কিনতে কত দূরে যায় মানুষ। আমি এও দেখেছি, দুধ 60 টাকা চাইছো কেন, দাম বেশি চাইছো কেন, অথচ মদ কিনতে, ড্রাগ কিনতে দর করে না, পকেট থেকে মুঠো করে টাকা বের করে। দুধ কিনতে দর কষাকষি, মদ কিনতে দর করে না। তো মানুষের এই যে বিষয়ী মানুষ সাধনার স্তরে উঠলেও অখণ্ড ভাবে ভগবত রসে তারা আস্বাদন করতে পারে না। কিন্তু মধুকর মৌমাছি মলমূত্রে বসে তো, ঘায়ে বসে তো, কোথায় বসে? দেখুন, ফুল সবাই দেখতে পায়, ফুলের সৌন্দর্য সবাই দেখতে পায়, ফুলের গন্ধও সবাই শুঁকতে পারে, কিন্তু ফুলের মধ্যে মধু বের করতে পারে কারা? ওটা একমাত্র শতপদ মৌমাছি মধুকরই পারে। তেমনি সিদ্ধ ব্যক্তি যারা সদ্গুরুর কৃপা পেয়েছে, তারা এই জগতে সবকিছুর মধ্যে আনন্দময় ভগবত রসকেই শুধু আস্বাদন করে, পরনিন্দা পরচর্চা অন্য বিষয় আস্বাদন করে না। এরা মধুকরের মতো, এরা অন্য বিষয় নেয় না। আমাদের দুরবস্থা এমন, এই সাধক দশায় কিছু মনে করবেন না, কীর্তন করতে করতে বসে গিয়ে আবার টেনে আসে, ওই টেনে এসে আবার কীর্তন করতে বসে। আমি মানে অবস্থাটা এই যে দুই টানায় না থেকে আসুন ধীরে ধীরে অভ্যাসগুলোকে, তবে একদিনে হবে না। সাধক সিদ্ধ দশায় পৌঁছাতে গেলে নিত্য নিরন্তর চেষ্টা চাই। একেই বলে জীবন যুদ্ধ। আছে অন্ধকার, আছে প্রতিকূলতা, আছে কাম ক্রোধ আছে, এদের সাথে যুদ্ধ করে আমাকে মধুকরের মতো হতে হবে। মধু আস্বাদন চাই। এর মধ্যে যে কি আনন্দ আছে, ভজনের আনন্দটা যথাযথ রূপে আমরা পরিচয় পাইনি। পরমহংসদেব বলতেন, ওরে চিটে গুড় যে খায় তাকে ভালো গুড় দে, দানাওয়ালা গুড় দে। দানা গুড় যে খায় তাকে একটু চিনি দে। চিনি যে খায় তার কাছে একটু দানাওয়ালা মিশ্রি দে। মিশ্রি যে খায় তাকে আবার সীতা মিশ্রি, দুলালের তাল মিশ্রি দে। আর তাল মিশ্রি যে খায় তাকে টাটকা মধু দে। কোনটা পাবে সে? স্বাদের তো তারতম্য আছে। তো ভগবত ভজনে মানুষের আত্মকল্যাণে সৎচিন্তার মধ্যে যে আস্বাদন আনন্দ রস আছে, এটা বিষয়ের মধ্যে নাই, কামনা বাসনা ভোগের মধ্যে নাই। এইটা বোঝার জন্য সাধু সঙ্গ, এইটা বোঝার উপলব্ধি করার জন্য এই হরিকথা সাধু সঙ্গ। মধু পেলে